সেবাস্তিয়ান বেকাচেসে। ইকুয়েডরকে নতুন স্বপ্ন দেখিয়ে তিনি বিদায় নিলেন। এই গল্পের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার ফুটবলের হৃদয় রোসারিওতে। ১৯৮০ সালের ১৭ই ডিসেম্বর সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া বেকাচেসের ফুটবলার হওয়ার স্বপ্নটা ভেঙে যায় ডানা মেলার আগেই। যখন বুঝলেন পা দিয়ে স্বর্গে পৌঁছানো সম্ভব নয়, তখন বেছে নিলেন মাথা খাটানোর পথ। মাত্র ১৮ বছর বয়সে শুরু করেন ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশুনো। ৪ থেকে ১২ বছরের শিশুদের ফুটবল শেখাতে শেখাতে ২৪ বছর বয়সে তিনি চোখে পড়ে যান হোর্ঘে সাম্পাওলির কাছে। এর পরের ২টি দশক ছিল এক অবিচ্ছেদ্য যাত্রার গল্প। সাম্পাওলির সহকারী হিসেবে চিলিকে জেতালেন ২টি কোপা আমেরিকা, আর ২০১৮ সালে আর্জেন্টিনাকে নিয়ে গেলেন বিশ্বকাপে। কিন্তু সেই রাশিয়া বিশ্বকাপ বেকাচেসেকে এক বড় ধাক্কা দেয়। দলে তখন সহকারী হিসেবে ছিলেন আরেকজন, লিওনেল স্কালোনি। সাম্পাওলির রণক্ষত্রের মূল মস্তিষ্ক ছিলেন বেকাচেসে, কিন্তু মাঠের ফুটবলারদের মন জয় করে নিয়েছিলেন শান্ত স্বভাবের স্কালোনি। ২০১৭ কোয়ালিফায়ারে মেসি যখন হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তোলেন, বেকাচেসে তখন ডাগআউটে একা দাঁড়িয়ে, আর স্কালোনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছিলেন ফুটবলারদের। সেই শুরু। বিশ্বকাপের ভরাডুবির পর মেসি মাসচেরানোদের সাথে বেকাচেসের দূরত্ব আকাশ ছোঁয়া হয়ে যায়। লকার রুমের সেই অশান্তির পর সাম্পাওলির সাথে দল ছাড়েন বেকাচেসেও, আর আর্জেন্টিনার প্রধান কোচের হট সিটে বসেন লিওনেল স্কালোনি, যিনি পরে আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপ। কিন্তু বেকাচেসে দমে যাওয়ার পাত্র ছিলেন না। ডিফেন্সা ইন্ডিপেন্ডিয়েন্টে ঘুরে ২০২৪ আগস্টে তার কাছে কল আসে ইকুয়েডর থেকে, এক নতুন চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জে ভালোভাবেই উতরে যান তিনি। কোয়ালিফায়ারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সমানে সমানে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে থেকে ইকুয়েডরকে সরাসরি বিশ্বকাপে নিয়ে আসেন তিনি। কিন্তু বিশ্বকাপের মঞ্চটা ছিল অন্যরকম। আইভরি কোস্ট আর কুরাসাওয়ের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে হোস্ট খাওয়ার পর পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে। চাকরি হারানোর চূড়ান্ত সংখ্যায় ২৫ জুন নিউ জার্সিতে জার্মানির মুখোমুখি হয় তার দল। ২ মিনিটে পিছিয়ে পড়া, তারপর ৯ মিনিটে সমতা এবং ৭৭ মিনিটে গনজালো প্লাতার সেই অবিশ্বাস্য গোল। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর ইকুয়েডরকে নকআউটে নিয়ে যান বেকাচেসে। সেদিন ম্যাচ শেষে ডাগআউটে দাঁড়িয়ে উল্লাসে মেতেছিলেন এই রকস্টার কোচ। গোটা ইকুয়েডর মেতেছিল উৎসবে। দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন সরকারি ছুটি। অনেকের কাছেই এটি ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। কিন্তু ফুটবল বড় নিষ্ঠুর। জার্মানির বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়ের আনন্দ কাটতে না কাটতেই রাউন্ড অফ 32তে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয় ইকুয়েডর। আজতেকা স্টেডিয়ামের দুর্গসম পরিবেশ আর গগনবিদারী চিৎকারের সামনে প্রথমার্ধেই ২ গোল খেয়ে বসে লা ত্রিকলররা। জার্মানি ম্যাচের সেই লড়াকু মনস্বিকতা আর ফিরে আসেনি। ২-০ গোলে চূর্ণ হয়ে যায় ইকুয়েডরের স্বপ্ন। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে বিদায়ের ঘোষণা দেন বেকাচেসে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করে তিনি বলেন, আজ এক চমৎকার পরিবারের বিদায় জানানোর সময় এসেছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছিলাম। যে রূপকথার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তা হয়তো পূরণ করতে পারিনি। তবু আমি গভীর কৃতজ্ঞতা ও মনের শান্তি নিয়ে বিদায় নিচ্ছি। আর সেই লিওনেল স্কালোনি, বেকাচেসেকে পেছনে ফেলে আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্ব যিনি পেয়েছিলেন, সেই স্কালোনির মুখেও আজ বেকাচেসের জন্য প্রশংসা। স্কালোনি বলেন, সেবাস্তিয়ান এই দলটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি একজন দুর্দান্ত কোচ এবং একজন চমৎকার মানুষ। রোসারিওর সেই ছোট্ট ছেলেটির হাত হয়তো ফুটবল খেলার জন্য ছোট ছিল, কিন্তু তার মন ছিল আকাশ ছোঁয়া, যা পুরো ইকুয়েডরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। খেলোয়াড় হিসেবে তিনি মাঠ মাতাতে পারেননি, কিন্তু ডাগআউটের এক আজীবন যোদ্ধা হিসেবে ফুটবল ইতিহাস তাকে মনে রাখবে।